আমাদের গ্রামের শীতলা পুজো, তো তার জন্য সবাই যাচ্ছে কিন্তু গঙ্গা স্নানে, গঙ্গায় যাচ্ছে স্নান করতে। এই দেখো মা গঙ্গাকে একটু পুজোও দিয়ে আসবো, তার জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো চলো, টোটোয় বসে গেছি, অনেকেই যাবে, পেছনে অনেক টোটো আছে, ঠিক আছে? তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, ওখানে গিয়ে কী কী হয় সবই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো নেমে পড়েছি কিন্তু মঙ্গল পাণ্ডে পার্কের ঘাটে। তো ইন্ট্রোটা তোমাদের দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আমাদের এখানের শীতলা পুজোয় গঙ্গা স্নান করতে যাই আমরা, কুলো স্নান করাতে যাই। তো এবছর আমাদের সঙ্গে কুলো যায়নি, তবে আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে গেছিলাম। আর সেখানে গিয়ে কি কি হলো সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। নেমে গেছি এবার, দেখো এই যে নদীতে স্নান করতে। আসলে পুজোর বাড়ি মানে পুজো স্নান করতে গেছি, সেই জন্য কিন্তু আমি সাদা শাড়ি পরে গেছিলাম। সাদা শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আসলে সব কিছুই তোমাদের থেকে জানতে চাই, তোমরা কিছু জানালে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু সাঁতার জানি না, আমি কোনোদিনও মানে সাঁতার কাটতে শিখিনি, কারণ আমার বাপের বাড়ির কাছে কিন্তু কোনো নদী বা পুকুর কিছুই নেই। আমি কিন্তু সাঁতার জানি না, তবে আমার আবির মানে আমার ছেলে কিন্তু সাঁতার মানে শিখে গেছে সন্দীপদের পুকুরে সাঁতার কেটে কেটে। তো দেখো, তবুও নদীর ওখানে গিয়ে তো ভয় তো লাগেই বলো। তো দেখো, আমি বারবার ওকে মানা করছিলাম যে তুই কিন্তু দূরে যাস না। অবশ্য আমি জানি না, আমি ওকে বলছি তুই দূরে যাস। বেশি নিচে নামে না কিন্তু। আস্তে আস্তে চলে বাড়ি বাড়ি। ওই দেখো, দেখেছো কেমন সাঁতার কাটছে? ওর শুধু একটাই কথা ছিল, মা আমার কিন্তু অনেক দিন থেকে ইচ্ছা মানে শখ, আমি একটু নদীতে গিয়ে সাঁতার কাটবো, মানে গঙ্গার ঘাটে গিয়ে সাঁতার কাটবো, গঙ্গায় গিয়ে সাঁতার কাটবো, শুধু এই কথাটাই ওর মুখে থাকতো সব সময়। তো এখানে এসে ওকে আর কে ধরে রাখে? দেখো কেমনভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। আর আমি কিন্তু ভয়ে এক জায়গায় দাঁড়িয়েই আছি, আমি ওইখানেই ডুব দেবো, ওইখানেই সব কিছু, মানে কি আর বলবো। বলো মা জয় মা শীতলা। তারপরে দেখো, স্নান টান করে কিন্তু বসে গেছিলাম মা গঙ্গার পুজো দিতে। আমাদের কিন্তু মানে গঙ্গায় নেমে কেউ এই পুজোটা দেয় না, মা গঙ্গাকে আহ্বান জানানোর জন্যই এইখানে এই যে ঘট পেতে পুজো দেওয়া হয়, এটা কিন্তু মা গঙ্গার পুজোই দেওয়া হয়। এই যে যত মানে সব কিছু ফল প্রসাদ মিষ্টি, তারপরে দুধ, যে যেটা পারে সেটা দেয়। তো এটা কিন্তু এরকম সিঁড়ির উপরে বসে আমরা সবাই সাজিয়ে এখানে পুজো দিই। আর তারপরে ওই যে যেটা বলে না, অনেকবার দেখেছি, আগে একবার গেছিলাম বান এসছিল, তো এবছর আর বান আসে না, তবে মানে আসেনি, জোয়ার আসে, জোয়ারের জলে কিন্তু এইগুলো সব ধুয়ে নিয়ে যায়। সেটাকেই আমরা মানে মন থেকে ভাবি যে মা গঙ্গা পুজোটা গ্রহণ করেছে, মা গঙ্গা সব ফলগুলো গ্রহণ করেছে। তো দেখো, পুজো করতে সবাই মিলে বসে গেছিলাম। এত প্রচণ্ড রোদের তাপ ছিল, এত রোদ ছিল। অবশ্য মানে রোদটা হয়েছে না, ভালোই হয়েছে। এখন অনেকেই মাথায় ঘোমটা দিতে চায় না, কিন্তু যাই হোক রোদের জন্য দিতে হয়েছে। ঘোমটা পুজোর সময় দিই আমরা সবাই, গ্রামে যারা থাকি অবশ্যই দিই। দেখো এই যে সব বাচ্চাদেরকে একটু মানে মায়ের কাছে মানে বলে টলে কি করছিল ওই দিদা, বেশ ভালো লাগছিল, আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম।
আমি এইখানে আই আমি এই যে এটা দাও তুই তো গন্ডি খাচ্ছি পারবি নি পারবো ওই যে গন্ডি কাটবে তাই কাটবে দাও ওটা দাও পুটা দিয়ে দাও তুমি আবির কি মনে ভাবো আবির চাঁদা তোলার জন্য পাগল হয়ে যায় চলো কবে যাবা আজকে আজকে ধরবে টোটো লাগাবে মন ভালো ওর এনতে যাইয়ে ওই শীতলা তোলায় দাঁড়াবো বৃহস্পতিবার বড় ঠোঙার দরকার কিন্তু ধরালে যে ডে টাঙিয়ে নিয়ে দেখতে কি আরে নেই ঠোঙা কিন্তু দিলে কি ভালো লাগছে চলে আসো উনি একটু ইয়ে করতেছে আমার ছোট দিলাম না কই তো দৌড়া তো লাগতো কাহরে জল তো পায় গড় দে এই দিকে দাও চলুন হয়ে গেছে সব কাজ আমাদের ওখানে বেশ অনেকক্ষণ টাইম কেটে গেল ওখানে পুজো করতে স্নান করতে বেশ আর এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার টাইম তো বাড়ি ফিরছি তো এই মঙ্গল পাণ্ডের ঘাটের রাস্তাটা এত সুন্দর দেখুন কি অপূর্ব লাগছে দৃশ্যটা এই রাস্তাটা শুনশান তেমন কোনো লোকজন নেই আর এত বড় বড় গাছ দু সাইডে এরকম বড় বড় মানে বিল্ডিং আর মানে রাস্তাটার কথা তো না মানে বলতে কি আর বলবো তোমাদের বলে বোঝানো যাবে না এতটা সুন্দর আর এই যে দেখুন গরমের গ্রীষ্মের কি দারুণ দারুণ ফুল হয়ে আছে রাস্তায় মানে সব কিছু নিয়ে একেবারে অপূর্ব লাগছে রাস্তাটা আর এত সুন্দর রাস্তা দেখে মনের মধ্যে একটু দুষ্টুমি চেতে গেল যে আমি একটু টোটোয় বসে একটু ভিডিও করি দেখো নিজের দিকেও একবার ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম একবার তোমাদেরকে দেখানোর জন্য রাস্তাটার দিকেও দেখাচ্ছিলাম এটা কিন্তু আমাদের মানে ব্যারাকপুরের সবথেকে বড় পার্ক মঙ্গল পাণ্ডে তো দেখো দু সাইডে এই যে কলেজ আছে এইখানে আর এক্ষুনি দেখবা একটা বাঘমামা আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরকম ঘন জঙ্গলের মাঝখানে দেখো একদম রয়্যাল বেঙ্গল টাইগার এই যে বাঘমামা দাঁড়িয়ে আছে দেখো আর এই যে আমরা যখন আসছিলাম তখন বেশ ঘড়িতে তখন 3:30 বাজে সব স্কুলগুলোও কিন্তু ছুটি হয়ে গেছিলো আশপাশের দেখো রাস্তায় কতটা জ্যাম পড়েছে চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখছেন কামান রাস্তার সাইডে ব্যারাকপুরে এই কামানটা কিন্তু এখানেই রাখা থাকে আমরা বেশ কয়েকবার দেখেছি এবছর আবিরও প্রথম দেখলো তো দেখে ও ভীষণ খুশি হয়েছে ও জিজ্ঞেস করছিল মা এটা কি গো আমি বলছিলাম যে এটা কামান এখান দিয়ে আগুনের গোলার মতন গুলি বেরায় তো যাই হোক চলুন আমাদের সব কাজবাজ সেরে আমরা কিন্তু এখন বাড়ির পথে রওনা দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন টাটা বাই